যেহেতু আমরা যেগুলো পড়তেছি এগুলো আমাদের ভিডিওটা গ্রামাঞ্চলের দুইজন যে ফেরেশতা রয়েছে ওনারা ভিডিও করতেছেন কিয়ামতের ময়দানে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য মিলাদ শরীফ আদায় করেছিল আজ থেকে ওনারা যখন দুনিয়ার জমিনে ছিল আপনার জিকির ওনারা দুনিয়ার মধ্যে করেছিল ইয়া রাসূলুল্লাহ ওনারা হচ্ছে আপনার সেই উম্মত জরুর সুবহানাল্লাহ Aji, Ida Milado
মাহফিল চলতেছে। জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন আমরা বাধ্য হয়ে করতেছি নাকি নিজের ইচ্ছায় খুশি হয়ে করতেছি? নিজের ইচ্ছায় নবীজির উম্মত হিসেবে আমরা আনন্দ নিয়ে করতেছি, নবীজির মহব্বত প্রকাশ করার কারণে। আমরা যে নবীজির উম্মত, সেই নবীর উম্মত হতে পেরেছি বিদায় সেই মাহবুব নবীর আলোচনা, জীবন চরিত্র বর্ণনা করার জন্য আমরা আজকে মিলাদুন নবীর ব্যবস্থা করেছি। মিলাদুন নবী করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। কোথায় বলেছেন? কুরআন মাজিদের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল দুহা 30 পারার মধ্যে একটি সূরা দুহা রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যখন তোমাদের মধ্যে আমি আল্লাহ নিয়ামত দান করে থাকি, আল্লাহ রব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের তোমরা চর্চা করো, তোমরা সেই নিয়ামতের আলোচনা করো। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই আয়াতের মধ্যে কোন নিয়ামত বলা হয় না, যতগুলো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, আল্লাহ বলতেছেন সেই নিয়ামতের তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, সেই নিয়ামতের চর্চা করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন অপর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রাহমানির রাহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন
নবীকে প্রেরণ করার মাধ্যমে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে আসমান দিয়েছি, জমিন দিয়েছি, এটা বড় নিয়ামত বলা হয় নাই। সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, সূর্যের আলোর মধ্যে আমরা চাষাবাদ করতেছি। সূর্যের আলো যদি মানুষের শরীরে না পড়ে, তার থেকে বিভিন্ন ধরনের মানুষের শরীরে রোগ দেখা যায়, ঠিক না? অনেক বড় বড় নিয়ামত চন্দ্র সূর্য এগুলো। একজন রোগী উনি বলতেছেন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার পরামর্শ দিলেন আপনাকে প্রতিদিন 1 ঘন্টা রোদের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ। রোদ যেই মানুষের গায়ে রোদ বাঁচবে না সেই মানুষ সুস্থ থাকবে না। রোদের মধ্যে যেতে হবে, সবসময় এসির ভিতরে যারা পড়ে থাকে তাদের কাছে বিভিন্ন রোগ দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি অনেক বড় নিয়ামত চন্দ্র দিলাম, সূর্য দিলাম, এত সুন্দর পৃথিবী দিলাম, গ্রহ নক্ষত্র দিলাম, কিন্তু এগুলোকে আমি বড় নিয়ামত করি নাই। আম কাঁঠাল কত ধরনের সুস্বাদু ফল আমরা খাচ্ছি, পান করতেছি, দুধ পান করতেছি, আমরা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো আমি তোমাদের উপর বড় নিয়ামত। আল্লাহ বলতেছেন আল্লাহ একটি মাত্র নিয়ামতকে আমাদের জন্য স্মরণ করে দিয়ে বলতেছেন আমরা অনেক সময় কাউকে কিছু উপকার করে ওটা দিই না, আমি তোমাকে এমন কিছু করেছি, এত কিছু করেছি, টাকা ধার দিয়েছি, বা তোমাকে আমি এত কিছু খাওয়াইছি, এই ধরনের কি করি দেখাই দেওয়ার পর, সহযোগিতা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। এতগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত দান করার পরও বলতেছেন ও আমার বান্দারা আমি তোমাদেরকে ঈমানদারদেরকে এমন একটি নিয়ামত দান করেছি। লাকাদ মান্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝখান থেকে অর্থাৎ আমাদের মাঝখান থেকে মানবীয় মানুষ থেকে বনি আদম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এটা মুমিনদের উপর বড় নিয়ামত, বড় ihsan করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে এটাই বোঝানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এটা ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে বড়
এটা মক্কা নগরী আজকে এত দামি হলো কেন? আমার নবীজির সুবাহনের কারণে। আল্লাহু পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে যে আয়াতটি আমি পড়েছি, ইজবা'সা ফীহিম রাসূলা, আল্লাহ বলতেছেন আমি তোমাদের মাঝে তাকাল্লামুল্লাহুল মুমিনিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নিজেকে ঈমানদার দাবি করবেন, যারা নিজেকে মুমিন দাবি করবেন, নবীকে রহমত হিসেবে বড় দয়াবান হিসেবে পাওয়ার জন্য উনি বড় দয়া হিসেবে মানবেন, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হিসেবে মানবেন, যিনি আগে নিজেকে মুমিন দাবি করতে হবে। নিজের মধ্যে যদি ঈমান না থাকে, আমরা যদি ঈমানদার হতে না পারি, যদি আমাদের মধ্যে ঈমান না থাকে, আমরা নবী পেয়ে আর কি খুশি হব? আল্লাহ তো বলেছেন আলাল মুমিনিনা, আমি নবীজিকে দয়াবান হিসেবে পাঠিয়েছি, বড় দয়া করেছি কাদের জন্য? মুমিনদের মধ্যে। সুবহানাল্লাহ। কারণ বড় দৌলত তো ঈমানের। মানুষের সব চাইতে দৌলত হলো, সব চাইতে দামি জিনিস হলো মানুষের মধ্যে, এটা হলো ঈমান। সুবহানাল্লাহ। ঈমানদারের কাছে বড় দৌলত। কারণ আপনার চোখ আছে, হাত আছে, পা আছে, আপনার সব কিছু আছে, যদি আপনার ঈমান না থাকে, আপনার কোনো মূল্য নাই, আপনার শরীরের কোনো মূল্য নাই, আপনার শরীরকে কেউ দাম দেবে না। আপনি যদি ঈমানদার হতে পারেন, তখন আপনাকে গর্তের ফ্যামিলিটাও সম্মান করবে। সুবহানাল্লাহ। কারণ মিশকাত শরীফের মধ্যেও রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া করে থাকেন, দোয়া করে থাকেন, গর্তের পিপীলিকা, সাগরের মাছ কাদের জন্য? ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। কারণ ওনারা জানেন সাগরের কীটপতঙ্গ, গর্তের ভিতর, মাটির ভিতরে যে পোকামাকড় থাকে, ওরা জানে যে আমরা ততদিন পর্যন্ত বেঁচে থাকবো যতদিন আল্লাহ তাকে ডাকনেওয়ালা, আল্লাহর জিকিরকারী মুমিন বান্দা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, ততদিন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। সুবহানাল্লাহ। সেজন্য ঈমানদারের কাছে বড় দৌলত। ঈমানদার হওয়ার জন্য অন্তরের মধ্যে নবীজির প্রেম থাকতে হবে। সুবহানাল্লাহ। আর যিনি যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই, সে নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? এটা আপনারা শুনেছেন ওলামায়ে কেরামদের। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে জানতে চাই কখন কিয়ামত হবে। আমার রাসূল বলতেছেন, ও আমার সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কিয়ামতের কথা বলতেছো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কোনো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি। তখন আমার রাসূল বলতেছেন, মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো, তোমার সাথে কিয়ামতের ময়দানে তারা থাকবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরামদের মহব্বত ঈমান তৈরি করতে হবে। সাহাবায়ে কেরাম অন্তর থেকে আল্লাহ
সেই জন্য সাহাবী আমার রাসূলের কষ্টের উত্তর শুনে খুশি হয়ে গেল, বলতেছেন ঠিক আছে, আমি যেহেতু আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এবং রাসূলের সাথে হাসর নাসর করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 5 আগস্টের পর থেকে দেশের মধ্যে যে দুর্ভিক্ষ শুরু হয়েছে, কেবল আপনারা যে দল করুন না কেন, আমি কোনো দল নিয়ে কথা বলতেছি না, অরাজনৈতিকভাবে বলতেছি, 5 আগস্টের পর থেকে কতগুলো আল্লাহর ওলিদের মাজারের উপর অত্যাচার ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহ ওলিদের সাথে কি করছে? বিয়াদবি করছে। সেই জন্য শায়ের শামসুল ইসলাম পাটোয়ারী বলেছেন, বিকাশের জন্য সৌর শিখর শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবনে চাইলে নবীর গোহরা। উনি আমাদের থেকে বিদায় দিয়েছেন, যিনি এই গানটি লিখেছেন, কি উনি লিখে গেছেন, উনি আজকে ইন্তেকাল হয়েছে প্রায় 4 বছর হয়েছে। আমি দেখতেছি আজকে যে জুলুসের ব্যাপারে গতকালকে যে মিছিল কম মাদ্রাসাতে কি জন্য জুলুস করতে দেবে না, যে ঈদে মিলাদুন নবী আজকে 6 বছর আমাদের জশ্নে জুলুস চট্টগ্রাম জমিনে ঢাকা জমিনে 6 বছর ধরে পালিত হচ্ছে, কোনো বাধা ছিল? বাধা নাই। মাজার ছিল কোনোদিন? কিন্তু এখন ভাঙতেছে, মাজার ভাঙছে, অশান্তি সৃষ্টি হয়েছে কিনা? সাওয়ালের দাম কত? সর্বনিম্ন যেটা মানুষ যারা রিক্সা চালক, দিন মজুর, ওদের থেকে কমপক্ষে 70 টাকা দামে টাকাইতে হচ্ছে। কত টাকা? 70 টাকা। কিন্তু আগে 70 টাকা হচ্ছে তারা মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করতো যারা, ওরা ঠিক কিনা? আজকে আমাদের দেশে এই অভাব অনটন দুর্ভিক্ষ এই ধরনের বাদ ব্যথা মানুষের আর কোনোদিন হয়েছে? ব্যথা হলে 2-4 দিনের মধ্যে চলে যেত, এখন ব্যথা হলে ডাক্তার বলতেছে এখন অ্যান্টিবায়োটিক কাজ দেবো না, অ্যান্টিবায়োটিক খেলে কলিজা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কিডনি নষ্ট হয়ে যাবে, এখন আর অ্যান্টিবায়োটিকে কাজ করবে না। এখন ব্যথাটা থাকবে কমপক্ষে 6 মাস, 3 মাস বছর, ডাক্তার বছর 6 মাস, যাদের হয়েছে ওরা যারা সিকোনিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তারা জানে এখন অ্যান্টিবায়োটিক পর্যন্ত কাজ করছে না। কারণটা কি? দেশের মধ্যে নবী বিরোধী কাজ করতেছে, ঠিক কিনা? নবীর সাথে বিয়াদবি চলছে কিনা? নবীর সাথে বিয়াদবি, নবীর আগমনের মধ্যে
লালন বাজারের মধ্যে গিয়ে মিলাদ নবীকে কি করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে। পত্রিকার মধ্যে আসছে কিনা? এগুলো কি নবীর সাথে যেখানে দুশ্মনী, আল্লাহ বলেন নবীর সাথে দুশ্মনী, সেই নবীর কারণে সমস্ত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই নবীর আগমনে আমরা বান্দা হিসেবে যদি নারাজ হই, তখন আমাদের দেশের মধ্যে গজব না হয়ে কি হবে? রহমত হবে। যিনি রহমাতুল লিল আলামিন। কালামে মজিদ থেকে সূরা আম্বিয়া আয়াত আমি তেলাওয়াত করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পাঠাইনি। প্রথম আয়াত দেখেন, ওয়া মা আরসালনাকা, হে রাসূল আমি আপনাকে পাঠাইনি। প্রথম বলছেন কি? পাঠাইনি। এরপর বলতেছেন ইল্লা, পাঠিয়েছি এই জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি সমস্ত জগৎ সমূহের জন্য, শুধু দুনিয়ায় একটা জগৎ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরনের কোটি 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 জগৎ রয়েছে। সুবহানাল্লাহ। আলম, এটা আলম শব্দের বহু বচন হলো প্লুরাল। প্লুরাল হলো আলামী, এটা আলমের বহু বচন। আলম শব্দের প্লুরাল নাম হলো কি? আলামী। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত নবীদের জন্য রহমত, সমস্ত নবীদের জন্য রহমত। কারণ নবীদের জন্য কেন রহমত? যদি আমার নবীর মাধ্যমে সুপারিশের দরজা খুলে দেওয়া না হয়, আমার নবীর মাধ্যমে যদি সুপারিশের যে নিয়ম সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে সবাই নিশ্চুপ হয়ে থাকবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এটা এমন একটি ময়দান, এমন একটি ময়দান যেটা বর্তমানে আরাফাত ময়দান। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যারা হজ করতে গেছেন ওনারা দেখেছেন দুনিয়াতে একটা কিয়ামতের ময়দান চাইতে মন চাইলে কি কোথায় যেতে হবে? আরাফাতের ময়দান যেতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কিছু নিয়ামত রেখেছেন, এর মধ্যে আরাফাতের ময়দান দেখেন। কিয়ামতের ময়দান যদি চাইতে মন চায়, একটু আরাফাতের ময়দানটা দেখে আসুন। আমি যখন এই 25 সালে 2024 সালে গেছি, এই বলছি আমার কারণ হচ্ছে আরাফাতের ময়দান দেখে বলতেছি, এটা সামান্য একটা ছোট বাংলাদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দেশের, সারা বিশ্বের মুসলমানদেরকে কেমনে একত্রিত করতেন। আশ্চর্যের বিষয় না? আশ্চর্যের বিষয়। আমার ধারণা আসতেছে না কিয়ামতের ময়দান আরাফাতের ময়দান হবে, কিন্তু কিভাবে আমি বিশ্বাস করব? আরাফাতের ময়দান এটা কত হবে, কত বড় হবে? আমার মনে করেন সিটি, এই সিটিটা সিটাং শহরটা এত বড় দড়ি, এটা এত বড় তো নয়। কিন্তু যদি আপনার বিবেককে প্রশ্ন করেন, কেমনে আল্লাহ রাব্বুল আলামিন
এই কিয়ামতের ময়দান যেহেতু আরাফাতের ময়দান বানাবেন, আল্লাহ চাইলে পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ঠিক না? যেই রব্বুল আলামিন পাথরের ভিতর পুরা মাগরকে পিপিলিকাকে খাবার দিতে পারে কিনা? কোনো বাতাস ঢুকে? পাথরের ভিতর অনেক পোকামাকড় থাকে না, এখানে কোনো বাতাস ঢুকতে পারে? পাথরটা যখন ভেঙে যায় তখন দেখে এখান থেকে একটা পোকা বাহির হলো। চিন্তা করি এই পোকা কি কেমনে এখানে বড় হলো, কেমনে সেখানে বেঁচে থাকে, কেমনে ও শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু তাকে বাঁচিয়ে রাখছেন কে? এখানে কি আমার আপনার ক্ষমতা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। কিয়ামতের ময়দান, আরাফাতের ময়দান বানাবেন। আমি আরেকটা যুক্তি আমার মাথার মধ্যে চলে আসলো, সেই দিন যে আরাফাতের ময়দান গেলাম, যেহেতু আপনি একটা জায়গা, একটা পিকচার দিলেন, আপনি মোবাইলের মধ্যে একটা ছবি তুললেন, সেই ছবিটা যখন আপনি জুম দেবেন, ছবিটা কি দেবেন? জুম করবেন মোবাইলের মধ্যে, তখন সেই ছবিটা আপনি কত বড় করতে পারবেন? কোন সীমা আছে জুমের? অনুরূপভাবে একটা সামান্য পিকচার, পাসপোর্ট সাইজ কিংবা রাস্তার সাইজ আপনি যে ছবি তুললেন, আল্লাহর বান্দার দেওয়া শক্তি সেই ছবিটা আপনি চাইলে বিশাল আকারে করে একটা পিকচার বানাতে পারেন, ঠিক না? সামান্য তুলছেন ছোট, এটা আপনি জুম দিয়ে একেবারে একটা বড় পরিমাণ ছবি বানাতে পারেন, ঠিক না? আমরা বিভিন্ন জায়গার মধ্যে ব্যানার দেখি না, ব্যানারটা কত বড় করে মানুষের ছবি দেয়, মানুষটা তো ছোট, বড় হলে কত বড়, ওই একতলা থেকে পাঁচতলা পর্যন্ত না, নিচে বা পাঁচতলার উপরে কি মাথা, তো বান্দা চাইলে যদি বড় করতে পারে, এটা কি মিথ্যা? মিথ্যা? মিথ্যা নয়, সত্যি। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফাতের ময়দানকে তামা দিয়ে ঢালাই করবেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, এটা বাহারে শরীয়ত প্রথম খণ্ডের মধ্যে রয়েছে, প্রথম খণ্ডের মধ্যে কিয়ামতের ময়দান সম্পর্কে বিভিন্ন বিস্তারিত আলোচনা রয়েছে। কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আরাফাতের ময়দানকে বিশাল আকারে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তামা ঢালাই করবেন। তামা এক প্রান্তে যে বান্দা থাকবে, অপর প্রান্তে থাকলেও তাকে একই সমান দেখা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক পাশে যদি কোনো বান্দা থাকে, আরেক প্রান্তে আরেক বান্দাকে একেবারে আইনার মতো দেখা যাবে। সুবহানাল্লাহ। সেই এমন একটি ভয়াবহ মুহূর্তে মানুষের আল্লাহ তাআলা বিশাল করবেন, কিয়ামতের ময়দান কায়েম করবেন। কিয়ামত কায়েম করার পর আল্লাহ বলবেন, আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। আজকে এই মহান কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হলাম একমাত্র বিচারপতি। জোরে বলে সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের সমস্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মত, সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করবেন। একত্রিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামত কায়েম করবেন, বিচার করবেন, সালিশ করবেন। মানুষের সমস্ত জীবন বৃত্তান্ত আল্লাহর কাছে প্রস্তুত, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মানুষের জীবনে যত কিছু ঘটেছে, আমাদের বালের খাওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যত ভালো আমল করেছি, যত খারাপ আমল করেছি,
সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক না? সেটাই হলো কিয়ামতের মাঠ। বলতে চেয়েছিলাম সেই কঠিন মুসিবতের সময়ে আমার নবী যে নবীদের জন্য রহমত, এটা বলতেছি যে কিয়ামতের ময়দানে সবাই লজ্জিত, সবাই আল্লাহর দরবারে একেবারে মাথা নিচু করে রাখবেন। আমার রাসূলের সুপারিশের মাধ্যমে যখন সুপারিশের দরজা খুলে দেবেন, সুপারিশ করবেন আমার নবী, সমস্ত নবীদের প্রথমে আমার নবী সুপারিশ করবেন। আজকের জুমার মধ্যে আমি এই বিষয়ে আলোচনা করেছি, নবীদের জন্য আমার নবী রহমত। শুধু আমরা বান্দার জন্য নয়, উম্মতের জন্য নয়, সমস্ত নবীদের জন্য আমার রাসূল রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কি শান আমি গুনাহগার বর্ণনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহ, ও আমার বান্দা, যদি তোমরা নি'মাতুল্লাহ আমার রাসূলের গুণগান তোমরা চর্চা করে থাকো, যদি তোমরা নি'মাতুল্লাহ আমার নবীর একটি নাম, সুবহানাল্লাহ, নি'মাতুল্লাহ, এটা আমার নবীর কি নাম মুবারক, বলেন কি নাম মুবারক, নি'মাতুল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা আমার রাসূলের সেই নিয়ামতের বর্ণনা করে থাকো, একটি একটি করো, লা তুহসুহা, আল্লাহ বলতেছেন তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু আমার নবীর সেই গুণগান এগুলো দেখার জন্য ঈমানের সুখ দিয়ে দেখতে হবে। কোন সুখ দিয়ে? ঈমানের সুখ দিয়ে। এটা কারণ কি? আবু জাহেল একদিন আমার রাসূলকে বললেন, আমি আমার এই সুখে মুহাম্মদের মতো কুসরি মিসরি আমি আর দুনিয়ার জমিনে আর কাউকে দেখি নাই। আমার রাসূল বলেন, সাদাকা, সত্য বলেছে, সে সত্য বলেছে। আবু জাহেল, যিনি আরবের কাফেরদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিল, ওনার নাম হলো আবুল হাকাম। আবুল হাকাম বড় জ্ঞানী, জ্ঞানীদের বাপ। কিন্তু আমার নবীজিকে না চিনার কারণে উনি আবু জাহেল হয়ে গেল, মূর্খতার বাপ হয়ে গেল। মূর্খতার কি হয়ে গেল? বাপ। কারণ কি? এটা নবী চিনার মাধ্যমে। সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই চোখ দিয়ে আপনার কত সুন্দর আমি কাউকে দেখিনি। আমার রাসূল বলেন, সাদাকা, আপনি সত্য বলেছেন। এখানে পার্থক্য হলো কি? আমি নবীকে দেখার জন্য, চিনার জন্য একমাত্র ঈমানের সুখ দিয়ে দেখতে হবে।
নবীজির আলোচনা যদি আমরা করি, আমার নবীজির শান উন্নত হবে নাকি আমাদের শান উন্নত হবে? আমরা দাবি হব নবীজির আলোচনা করার মাধ্যমে। আমরা আমাদেরকে দাবি করার জন্য নবীজির শান আমরা গাইব। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামের মাঝে তশরিফ আনলেন। তখন সাহাবায়ে কেরামরা আমার নবীজির জীবনী নিয়ে আলোচনা করতেছেন, আমার নবীর গুণগান বর্ণনা করতেছেন। এটা মিলাদুন নবীর দূরে এই হাদিস। আমার রাসূলের আলোচনা, জীবনী, গুণকীর্তন, আমার নবীজির জন্ম আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামরা বলতেছেন, আল্লাহু পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়াল নবীজির মাধ্যমে, আমার নবীজিকে প্রেরণের মাধ্যমে আজকে আমরা দুনিয়ার জমিনে ঈমান পেয়েছি, হেদায়েতের পথ পেয়েছি, ইসলাম নামে এই আল্লাহর মনোনীত ধর্ম পেয়েছি। সুবহানাল্লাহ। এইভাবে আলোচনা করতেছেন সাহাবায়ে কেরাম। তখন আমার রাসূল হুজরা মুবারক থেকে সেই সাহাবায়ে কেরামদের জলসার মধ্যে, মিটিংয়ের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ। তখন আমার রাসূল জিজ্ঞেস করলেন, আপনারা কি বিষয় নিয়ে আলোচনা করতেছেন? সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি। এই কথা বলার সময় সাহাবায়ে কেরাম কসম করতেছেন, আমরা শপথ করে বলতেছি, আমরা সবাই এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনি নবীকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, আপনার মাধ্যমে আমরা হেদায়েতের পথ পেয়েছি, সিরাতুল মুস্তাকিম পেয়েছি, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। তখন আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি সত্য কথা বলছো? আমি তোমাদের উপর বিশ্বাস রয়েছে।
বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল আলাম নাশরাহ লাকা মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কি বলেছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সম্মানকে সুস্থ করেছি, আপনার জিকিরকে। ওয়া রাফা'না আমি সমুন্নত করেছি, ওয়া রাফা'না আমি সমুন্নত করেছি। কত উচ্চ করেছি বলে নাই? আসমান পর্যন্ত 1 কিলোমিটার উপরে বা বিশাল আকাশ পরিমাণ। আল্লাহ কি বলেছেন? এটা আমার বান্দার কথা, এই কুরআন মাজিদের আয়াত। কুরআন মাজিদে আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সম্মানকে, আপনার জিকিরকে এমনভাবে ব্যাপক করে দিয়েছি, আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে বিশাল আকার করে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন বিশাল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে যখন কথা বলতেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন কথা বলতেন, তখন মূসা আলাইহিস সালামকে খুবই দূরের মধ্যে যেতে হতো, ঠিক না? মূসা আলাইহিস সালাম কোথায় যেতে হতো? খুবই দূর পর্বতের মধ্যে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে স্পেশাল জায়গার মধ্যে যেতে হতো। কিন্তু আমার নবীজির সাথে আল্লাহর সাথে কথা বলতে কোন দূর পর্বতে যেতে হয়েছে? যেতে হয় না। মেরাজ তো এটা দাওয়াত 24,000 বার কিতাবের মধ্যে রয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ। বলা হয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমি কাবার ভিতরে গিয়ে বসেন, আমি জিবরাইলকে পাঠাচ্ছি, একটু আপনি কথা বলেন, আপনি একটু পবিত্র জায়গায় গিয়ে বসেন, বলেছেন? আপনি মাহফিলের হুজরার মধ্যে রয়েছেন, মাইশার হুজরা শরীফের মধ্যে রয়েছেন, আমার রাসূল জিবরাইল সাহেবকে পাঠিয়ে দিলেন। আপনি হেরা গুহার মধ্যে গিয়েছেন, আমার রাসূল পাঠিয়ে দিলেন। আপনি যেখানে মক্কা শরীফে ছিলেন, মক্কা শরীফের মধ্যে আমার রাসূলকে জিবরাইল সাহেবকে পাঠিয়ে দিলেন। আমার রাসূল যখন মদিনায় গেলেন, জিবরাইল সাহেবকে মদিনায় পাঠিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি গুনাহগার যে মদিনা শরীফের মধ্যে একটা বাবা জিবরাইল রয়েছে। কি রয়েছে? বাবা জিবরাইল, যে দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন যেতেন। সুবহানাল্লাহ। যারা নাই বাবা উমরা করতে গিয়েছেন, মনে দেখেছেন যে বাবা জিবরাইল যেই জানালা দিয়ে, এটা জানালা তো বিশাল দরজা, এটা জানালা হিসেবে রাখছেন। আমার রাসূলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন। সুবহানাল্লাহ। এটাই বুঝাতে চাচ্ছি মূসা আলাইহিস সালামের মতো আমার নবীকে রাহমাতুল লিল আলামিনকে কোন পর্বতে গিয়ে স্পেশাল ভাবে দেখা করতে, কথা বলার জন্য যেতে হয় নাই। আমার রাসূল যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে, আমার রাসূল মক্কায়, জিবরাইল আলাইহিস সালাম মক্কায়, আমার রাসূল মদিনায়, জিবরাইল আলাইহিস সালাম মদিনায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের শান কত জানেন? সুবহানাল্লাহ।
দিনের প্রতি যারা নবীর আশিক ওনাদের বেশি মহব্বত। এক কবি বলতেছেন দিন রাত বলতে থাকি, জপতে থাকি, আলোচনা করতে থাকি, আমরা শেষ করে পারবো না। কারণ আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবের আলোচনা করে শেষ করতে পারবে না। তা ওনাকে তো মর্যাদা মণ্ডিত আমি করে দিয়েছি। সেই জন্য আমরা আলোচনা সামান্য করে আমরা বরকতময় হব। আমাদের যে নবীজির মহব্বত আমার অন্তরে যে আছে, আমাদের অন্তরে যে রয়েছে, এটা তার করব, প্রকাশ করব নবীজির মিলাদুন নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী এই শব্দটির অর্থ কি এটা নিয়ে একটু আলোচনা করি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। রবিউল আউয়াল শরীফ যখন আসে, এই মাস যখন আসে, আমরা যখন ঈদ মিলাদুন নবী পালন করে থাকি, এটা ঈদ কেন বলে থাকি? কারণ হলো এটা ঈদ বলার কারণটা কি? কারণ হলো ঈদ এই জন্য বলা হয়, ঈদ শব্দের অর্থ হলো খুশি। ঈদ শব্দের অর্থ কি? খুশি। নবী পেয়ে আমরা খুশি না বেজার? নবী পেয়েছি, নবী উম্মত হতে পেরেছি। নবীজি দুনিয়ার জমিনে হালাতে বসরি মানবী
সৃষ্টিকুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সমাজের উপস্থিতি হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুটির ঘরের মধ্যে বাবা আব্দুল্লাহর ঘরে আমার নবীজি তশরিফ এনেছেন, ঠিক কি না? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি দুনিয়ার জমিনে, দুনিয়ার মহিলারা, আমাদের মা, আপনাদের মা, আমাদের মা বোনেরা যখন সন্তান গর্ভধারণ করেন তখন তাদের শরীরের মধ্যে গর্ভকালীন সময়ের মধ্যে অনেক ধরনের ব্যথা, অসুস্থতা লাগে, অনেক ধরনের তাদের শরীরের মধ্যে অশান্তি লাগে। যখন মা বোনেরা বিয়াদুলি মাফ করেন, কনসেপ্ট হয়, গর্ভবতী হয়, তখন তারা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করে, রাত যাপন করে। কোরআনে মজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। চলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মহিলা, মা বোনেরা অনেক কষ্টের পর কষ্ট স্বীকার করে তাদের সন্তান গর্ভধারণ করে, সন্তান গর্ভধারণ করে অনেক কষ্ট স্বীকার করে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন আমার সন্তান সমস্ত সৃষ্টিকুলের নবী, সমস্ত নবীদের সর্দার, তাজদারে মদিনা, হায়াতুন নবী, নূরুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 মাস আমার এই শেখ মুবারকের মধ্যে, আমার এই পেটের মধ্যে অবস্থান করছিলেন। কোনদিন আমার এই সন্তানের কারণে কষ্ট ভোগ করতে হয় নাই, আমি কোনদিন কষ্ট অনুভব করিনি। অন্যান্য মাদের মতো আমার রাসূলের আম্মাজানের কষ্ট করতে হয় নাই। আম্মাজানের জন্য কি রহমত, আমার রাসূল আম্মাজানের জন্য কি রহমত। সেই জন্য আমার রাসূল বলেন, আইয়ুকুম মিথলি, তোমাদের মাঝে আমি আমার মতো কেউ আছো কি? আমার রাসূল এই হাদিসটি কথা বলছিলেন সওমে বেসাত নামে ধারাবাহিক কতগুলো রোজা রয়েছে। আমার রাসূল সওমে বেসাত রাখতেছেন, ইফতার বিহীন রোজা। সওমে বেসাত মানে ইফতার বিহীন, সেই রোজার মধ্যে কোনো ইফতার নাই। রোজা রাখছে, ঘুম আসছে, আবার রোজা রাখবে। যতক্ষণ ঘুম আসে নাই ততক্ষণ রোজা। রোজা ঘুম আসছে, রোজা শুরু হয়েছে, কোনো কি নাই, ইফতার নাই। এটাকে বলে সওমে বেসাত। আমার রাসূলের সাথে সাথে সাহাবায়ে কেরাম সওমে বেসাত রাখতেছেন, সওমে বেসাত রাখতেছেন। ফিকহ কিতাবের মধ্যে এই রয়েছে এবং হাদিসের কিতাবের মধ্যে শারহুল মাআনির আযান, এই কিতাবের মধ্যে হাদিসগুলো রয়েছে। আমার রাসূল যখন সওমে বেসাত রাখতেছেন, সাহাবায়ে কেরাম আমার রাসূলের সাথে রোজা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম হাঁটতে পারতেছে না, শক্তি চলে গেছে। রোজা রাখলে কি মানুষ একটু
দুর্বল হয়ে যায়। কিন্তু সাহাবাইরা যখন অসুস্থ হয়ে যাচ্ছে তখন জিজ্ঞেস করেন, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমি নবীর মতো? ইন্না রাব্বি ওয়ারযুকনি, আমার রব আমাকে রিজিক দান করেন। আমি সেই আমার দেওয়া আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি খাই। তোমাদের কি স্পেশাল আল্লাহর পক্ষ থেকে রিজিক দেয়? আমার মতো কে আসো ও আমার সাহাবীরা, তোমরা আমার মতো হতে পারবে না। এটাই বোঝাতে চেয়েছি। অনেকে বলে থাকে তুমি আমাদের মতো। নবীর সৃষ্টি জগৎ থেকে আমাদের থেকে ভিন্ন, সৃষ্টিগত থেকে সৃষ্টির আমার রাসূলকে সৃষ্টি করার শুরু থেকে নবী আমাদের থেকে কি ভিন্ন, ডিফারেন্ট। আমার রাসূল আম্মা জানের শেখা মুবারকের মধ্যে যখন অবস্থান করছিলেন 9 মাস, তখন গর্ভকালীন সময়ে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার শরীরের মধ্যে কোনো ধরনের অসুস্থতা কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন দুনিয়ার জমিনে আমার রাসূল 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময়, দিনের মধ্যেও নয় রাতের মধ্যেও নয়, একেবারে সুবহ সাদিকের সময় যখন আমার রাসূল দুনিয়ার জমিনে তশরীফ আনেন, আমার ঘরের মধ্যে তশরীফ আনেন, আমি মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার এই চোখ দিয়ে হঠাৎ করে আমি দেখতে পেলাম এবং আমার চোখের পর্দা উঠে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরকে এমন ভাবে আলোকিত করে দিয়েছেন, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শাম থেকে জুনুব, আমি আমার চোখ দিয়ে দেখতেছি। আমি আমার চোখের পর্দা আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। আমি মাশরিক থেকে মাগরিব দেখতেছি এই চোখ দিয়ে। শুধু তাই নয়, তখনকার সময়ের মধ্যে অগ্নি পূজকরা শত শত বছর ধরে যারা তারা যে অগ্নি পূজা করতেছেন, বিশাল আগুনের মহলের মধ্যে তারা অগ্নিকে সামনে নিয়ে শত শত বছর যে আগুন জ্বলতেছিল কোনো নিভে নাই। আমার রাসূলের শুভাগমনের সাথে সাথে অগ্নি পূজকদের সেই অগ্নির মহল, তাদের এই অগ্নি আমার রাসূলের জন্মের সাথে সাথে নিভে গেল। সুবহানাল্লাহ। অগ্নি পূজকরা জানতে পারত দুনিয়ার জমিনে মুহাম্মদ নামে সেই নবী তিনি তশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। কারণ এই আগুন তো কোনো বাতাসই নিভাতে পারে নাই। যে আগুন শত শত বছর ধরে জ্বালা অবস্থায় রয়েছে, এটা কেমনে নিভে গেল? সত্যি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে যে নবী তিনি দুনিয়ার জমিনে এসেছেন, আর আমরা আমাদের ধর্ম বেশি দিন চালাতে পারবো না। সুবহানাল্লাহ। সালাতু ইয়া সম্মানিত উপস্থিতি, আমার নবীজির শান সমস্ত নবীদের ঊর্ধ্বে। সেই জন্য আমার নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। সেই নবীজির উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, করেছেন। সেই জন্য আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মাহবুব নবীর উম্মত হিসেবে কবুল করুন। আমি আর দীর্ঘায়িত করব না, কারণ আরো আগামীকাল তো আমাদের মাহফিল হবে, সমাপনী দিবস। আমাদের সম্মানিত অতিথি সাহেব আগামীকাল আলোচনা করবেন, মেহমান হিসেবে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আগামীকালের মাহফিলকেও আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। সবাইকে এই মাহফিলকে আল্লাহ কিয়ামতের